কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী। সেই সোনার তরী কাব্যের প্রতিটি কবিতা আমি পাঠ করে শোনাব। তার পূর্বে আমি এই সোনার তরী কাব্য সম্পর্কে কিছু আলোচনা করব। ভূমিকা: সোনার তরী হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন। এটি 1894 সালের প্রথম প্রকাশিত হয়। কাব্যটি রবীন্দ্রনাথের কাব্য রচনার মানসী সোনার-তরী পর্বে এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। এতে তার কাব্য প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটেছে। এটি তার অসংখ্য কালোত্তীর্ণ কাব্যের মধ্যে একটি। কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি উৎসর্গীকৃত করা হয়েছে। প্রকাশকাল: 1891 থেকে 1901 সালের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়িতে অবস্থান করেন। তখন তিনি যে সমস্ত বিখ্যাত কাব্য রচনা করেন সেগুলোর মধ্যে সোনার-তরী অন্যতম। বাংলা ও বাঙালির জীবনের নানা অপরূপ কাহিনী এবং কবির আত্ম-অহমিকা থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই সোনার-তরী কাব্যের জন্ম। মূল বিষয় কী আছে দেখা যাক। সোনার-তরী কাব্যে এসে কবি মানবপ্রীতির নতুন মাত্রা পায়। এতে বাংলার বৃহত্তম জনজীবনের প্রতি আকর্ষণ লক্ষণীয়। এ পর্যায়ে কবির কাব্য রচনার জীবন দেবতা তত্ত্বের উন্মেষ ঘটে। এই কাব্যের অনেকগুলি কবিতার সঙ্গে পদ্মাপাড়ের পল্লী প্রকৃতির গভীর যোগ বিদ্যমান। রবীন্দ্রনাথের নিজের ভাষায় আমার বুদ্ধি এবং কল্পনা এবং ইচ্ছাকে উন্মুখ করে তুলেছিল এই সময়কার প্রবর্তনা। বিশ্ব প্রকৃতি এবং মানবলোকের মধ্যে নিত্য সচল অভিজ্ঞতার প্রবর্তনা এই সময়কার কাব্যের ফসল ভরা হয়েছিল সোনার-তরীতে। সোনার-তরী কাব্যের নাম কবিতা। কবিতাটিতে কবি জীবন ও তার কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন। এই কবিতার শেষ পংক্তি দুটি অবিস্মরণীয়। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার-তরী। এই কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো সোনার-তরী, বিম্ববতী, সপ্তথিতা, বর্ষাযাপন, হিং টিং ছট, বৈষ্ণব কবিতা, দুই পাখি, যেতে নাহি দিব, বসুন্ধরা, নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি। আজ আমি পাঠ করব বিশ্বকবি মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্য সোনার-তরী। সেই কাব্যের প্রথম কবিতা সোনার-তরী আজকে আমি আবৃত্তি করে শোনাব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলিতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছেন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার-তরী।